ভিডিওটা ছিল শনিবার রাতের। ওই যে তোমাদের বলছিলাম রাত 11:30টার সময় হাঁসের মাংস রান্না করছে। তো চলো পুরো ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ কয়েকদিন ধরে আমি আর মা হাঁসের মাংসের কথা বলছিলাম, কিন্তু তেমন ভালো পাওয়াও যাচ্ছিল না, আর যা প্রচণ্ড গরম পড়েছিল তাতে খাওয়াও যেত না। তো শনিবার যেদিন খুব ঝড় বৃষ্টি হলো, সেদিন ঝড়ের কিছুক্ষণ আগে বাবা একটা হাঁস নিয়ে এসছে। তো এনেছে যখন, সেদিনই রান্না করতে হবে, যতই ঝড় বৃষ্টি হোক না কেন। আমি মশলা করছি, তখন হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল, আর ওদিকে কারেন্টও চলে গেল। তাতে কি হয়েছে, সব কিছু গোছানো থাকুক, ঝড় থেমে গেলে তারপর রান্না হবে। তারপর বেশ কিছুক্ষণ পর ঝড় থেমে গিয়ে শুধু বৃষ্টি হচ্ছিল, আর কারেন্টও চলে এসছে। তো বাবা বলল সব যখন গোছানো হয়ে গেছে, দাও আজকে আমি রান্না করছি। তো ফার্স্টে দেখতেই পেলে আলুটা ভেজে তুলে রেখেছিল, আর এদিকে মা মাংসটায় মশলা মাখিয়ে রেখেছিল বেশ কিছুক্ষণের জন্য। একটু মশলাটা কিছুক্ষণ মাখানো থাকলে ভালো হয়। তারপর অনেকক্ষণ ধরে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে তারপর সেই ভেজে রাখা আলুটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিতে হবে। আর যে কোনো মাংসের কষানোটাই মেন, কষাটা ঠিকভাবে না হলে খেতে টেস্ট হয় না। এমনিতে তো আমার বাবা দারুণ টেস্টি রান্না করে, মাঝে মধ্যেই আমাদের রান্না করে খাওয়ায়। আর ওদিকে তো মা বসে থেকে একভাবে হেসেই যাচ্ছে, ওটা দেখে আমারও খুব হাসি পাচ্ছিল। আর এদিকে দেখো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, একটু পরেই জল দিয়ে দেবে। আর আমি তো বাটি নিয়ে চলে গেছি কষা মাংস খেতে। আর ওপরের এই সবুজ সবুজ ডাটার মতো এগুলো দেখে ভেবো না যে কী সব দিয়ে রেখেছে, এগুলো হলো চই ঝাল। অনেকেই চেনে না, তাই জন্য বললাম। তারপর বাবা গরম জল দিয়ে দিল, এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। হাঁসের মাংসটা রান্না করতে অনেকটাই সময় লাগে। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর এদিকে তো দেখি রান্না শেষ হতে প্রায় 12টা বেজে গেছে।